মুর্শিদাবাদের জলঙ্গিতে অ্যাম্বুলেন্স না থাকার অভিযোগ করছে 3 চাকার গাড়িতে রোগী নিয়ে যাওয়ার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। জলঙ্গির মানুষ দীর্ঘদিন ধরে রাস্তার সমস্যা নিয়ে ভুগছে। অসুস্থ মানুষ নিয়ে যাওয়ার ভরসা একমাত্র 3 চাকার গাড়ি। প্রতিনিধি রাকিবুল ইসলাম রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। রাকিবুল, কি অভিযোগ উঠছে, স্থানীয় বাসিন্দারা কি বলছেন? দেখো, মুর্শিদাবাদের যে জলঙ্গি ফরাজিপাড়া সীমান্ত এলাকা রয়েছে চর কলোনি, সেই চর কলোনিতেই কিন্তু এই সমস্যা একাধিক সমস্যা রয়েছে। তার মধ্যে কিন্তু এই অন্যতম সমস্যা হচ্ছে যে অ্যাম্বুলেন্স না থাকা এবং রাস্তা। অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তের মুর্শিদাবাদের জলঙ্গির ফরাজিপাড়া চর কলোনিতে কিন্তু দীর্ঘদিন ধরে এই রাস্তার সমস্যা নিয়ে সেই এলাকার লোক ভুগছে। শুধু তাই নয়, সেখানে বিএসএফ এর 0 পয়েন্টে ডিউটি করা নিয়েও কিন্তু একাধিক সমস্যা ছিল। সেই সমস্যা কিন্তু মিটে গিয়েছে। ফলে এই যে বিএসএফ এর সমস্যা মিটলেও কিন্তু মিটেনি রাস্তার সমস্যা। রাস্তার তৈরি করে দেব বলে বহুবার কিন্তু জনপ্রতিনিধিরা ভোটের সময় গিয়ে ভোট চেয়েছে, ভোট নিয়েছে, কিন্তু তারপর ভোট পেরিয়ে গেলে তাদের সঙ্গে আর কোনো রকম দেখা করেনি। শুধু তাই নয়, সেখানে স্কুল থেকে শুরু করে উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেখানকারও এই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে স্কুলের বেহাল দশা। এবং সেই যে উপস্বাস্থ্য কেন্দ্র সেখানেও কিন্তু ভালো চিকিৎসা না পাওয়ার ফলে সেখানকার গর্ভবতী মহিলা থেকে বিভিন্ন রকম রোগীরা তারা কিন্তু মেটোপথ দিয়েই কিন্তু উপরে সাদিকান্দার গ্রামীণ হাসপাতাল, সাদিকান্দার সাগরপাড়া গ্রামীণ হাসপাতালে আসে, কিন্তু 3 চাকায় তাদের একমাত্র ভরসা হয়ে দাঁড়ায়। আর এমনই ছবি কিন্তু গতকাল ভাইরাল হয়েছে, প্রকাশ্যে সামাজিক মাধ্যমে কিন্তু এসেছে। সেই ছবি নিয়েই কিন্তু শোরগোল পড়েছে মুর্শিদাবাদের জলঙ্গি ডোমকল সাগরপাড়া এলাকায়। এমনটাই কিন্তু জানা গিয়েছে যে ওই যে ভারত বাংলাদেশ সীমান্তের জলঙ্গির ফরাজিপাড়া চর কলোনি এলাকায়, সেই এলাকায় কিন্তু সেই এলাকার জলঙ্গি বিধানসভার বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি, এলাকার প্রধান সকলেই কিন্তু প্রতিশ্রুতি নানান রকম দিয়েছিল বা রাস্তা করার যে প্রতিশ্রুতি, কিন্তু সেই সব প্রতিশ্রুতি একেবারেই কিন্তু তারা পায়নি। আর এই নিয়ে কিন্তু অভিযোগ একাধিকবার তারা দেখিয়েছেন। কিন্তু এই যে গতকালকের যে ছবি, সেই ছবি কিন্তু একেবারেই মানুষের চোখকে খুলে দিয়েছে। কেননা একজন একেবারে ধন্যবাদ জানাবো তোমাকে রাকিবুল।